আপনি কি কখনো ভেবে দেখেছেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নেতাদের একজন ভ্লাদিমির পুতিন যখন হাঁটেন তখন কেন মনে হয় যেন মাটিও কেঁপে ওঠে? এটা শুধু তার রাজনৈতিক ক্ষমতার জন্য নয়, এর পেছনে রয়েছে এক জীবন্ত চলমান নিরাপত্তা বাহিনীর গল্প, এক এমন সুরক্ষা বলয়, এক এমন চক্রব্যূহ যা ভাঙা প্রায় অসম্ভব। এই নিরাপত্তা ব্যবস্থা দেখে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত অবাক হয়ে গিয়েছিলেন। তার মুখ থেকেও বেরিয়ে এসেছিল, এটা কি একজন প্রেসিডেন্ট নাকি কোনো সম্রাট? আজকের এই ভিডিওতে আমরা পর্দা তুলব ভ্লাদিমির পুতিনের সেই হাইটেক নিরাপত্তা ব্যবস্থা ও জীবনযাত্রার ওপর, যার সামনে জেমস বন্ডের সিনেমাগুলোও ফিকে লাগে। আমরা জানব কিভাবে পুতিনের খাবারের এক একটা লোকমা থেকে শুরু করে তার শ্বাস নেয়ার বাতাস পর্যন্ত সবকিছুর ওপর রাখা হয় কড়া নজর। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই যাত্রা আপনাকে সত্যিই চমকে দেবে। চলুন শুরু করি সেই ঘটনা দিয়ে যা পুরো বিশ্বের নজর কেড়েছিল। তার আগে এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সাল 2018, জায়গা হেলসিঙ্কি, ফিনল্যান্ড। বিশ্বের দুই বৃহৎ সুপার পাওয়ার আমেরিকা ও রাশিয়ার নেতা ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন একটি হাই প্রোফাইল সামিটে মিলিত হচ্ছিলেন। ডোনাল্ড ট্রাম্প পৌঁছালেন তার কনভয় নিয়ে। বিশ্ববিখ্যাত গাড়ি দ্য বিস্ট দেখে সবাই ভাবল এর চেয়ে শক্তিশালী আর কি হতে পারে, কিন্তু ঠিক তখনই এন্ট্রি হলো ভ্লাদিমির পুতিনের। তার কনভয় ছিল আরও বড়। পুতিন এসেছিলেন তার একেবারেই নতুন রাশিয়ার নির্মিত লিমোজিনে, যেটিকে বলা হয় রাশিয়ার গর্ব। গাড়ির সামনে ও পেছনে ছিল ডজন ডজন কালো গাড়ি, সিকিউরিটি ভ্যান আর মোটরসাইকেল রাইডারদের বিশাল বহর। সেখানে উপস্থিত মানুষজন আর মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই রাজকীয় স্টাইল আর কড়া নিরাপত্তা প্রোটোকল দেখে ডোনাল্ড ট্রাম্প সত্যিই অবাক হয়ে গিয়েছিলেন। তখনই তার উপলব্ধি হয় পুতিন শুধু একজন প্রেসিডেন্ট নন, তিনি রাশিয়ার শক্তির এক চলমান প্রতীক। এবার আসি পুতিনের নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, এফএসও, ফেডারেল প্রোটেকটিভ সার্ভিস। এটা রাশিয়ার সবচেয়ে এলিট সিক্রেট সার্ভিস এজেন্সি। এদের শুধু বডিগার্ড ভাবলে ভুল হবে, এরা যেন হাঁটতে ফেরা অস্ত্র। এফএসওতে যোগ দিতে হলে মানতে হয় ভয়ঙ্কর কঠিন শর্ত। বয়স 35-এর নিচে, উচ্চতা নির্দিষ্ট সীমার মধ্যে, শরীর ও মানসিক শক্তি দুটোই একেবারে চূড়ান্ত লেভেলের, চরম ঠান্ডা, চরম গরম, সবকিছুর জন্য আলাদা ট্রেনিং, এমন মানসিক প্রস্তুতি যাতে কোনো পরিস্থিতিতেই আতঙ্ক না হয়। পুতিন যখন জনসম্মুখে থাকেন তখন তাকে ঘিরে থাকে 4 স্তরের নিরাপত্তা। প্রথম স্তর সবচেয়ে কাছের দেহরক্ষীরা, দ্বিতীয় স্তর ভিড়ের মধ্যে সাধারণ পোশাকে থাকা এজেন্টরা, তৃতীয় স্তর উঁচু ভবনে থাকা স্নাইপাররা, চতুর্থ স্তর পুরো এলাকা মনিটর করা ট্যাকটিক্যাল টিম। শোনা যায় এফএসও গার্ডের কাছে এমন এক বিশেষ ব্রিফকেস আছে যা মুহূর্তের মধ্যেই পোর্টেবল শিল্ডে পরিণত হতে পারে। কিন্তু এখানেই শেষ নয়, পুতিন যা খান বা পান করেন তার প্রতিটা জিনিস আগে পরীক্ষা করা হয়। হ্যাঁ, তার জন্য রয়েছে আলাদা পার্সোনাল ফুড টেস্টার। প্রতিটি খাবার আগে ডাক্তার ও বিশেষজ্ঞরা পরীক্ষা করেন, ল্যাবে নমুনা পাঠানো হয় যাতে নিশ্চিত করা যায় তাতে কোনো বিষ বা ক্ষতিকর পদার্থ নেই। এমনকি বিদেশ সফরেও পুতিন অন্য দেশের হোটেলের খাবার খান না। তার খাবার, পানি, প্রয়োজনীয় সবকিছু মস্কো থেকে নিয়ে যাওয়া হয়। এটা প্রমাণ করে নিরাপত্তার প্রশ্নে তিনি কাউকেই বিশ্বাস করেন না। এবার আসি ভারতীয় দৃষ্টিভঙ্গিতে। ভারত ও রাশিয়ার বন্ধুত্ব সারা বিশ্বে পরিচিত। যখনই প্রেসিডেন্ট পুতিন ভারতে আসেন তখন তার নিরাপত্তা পৌঁছে যায় একেবারেই অন্য স্তরে। রাশিয়ার এফএসও টিম ভারতের এলিট ইউনিট এসপিজির সঙ্গে মিলিয়ে কাজ করে। পুতিনের বিমান নামার কয়েকদিন আগেই রাশিয়া থেকে অ্যাডভান্স সিকিউরিটি টিম এসে হোটেল, রুট, মিটিং সবকিছু স্যানিটাইজ করে। যে হোটেলে পুতিন থাকেন সেই হোটেলের পুরো একটি ফ্লোর এফএসও নিজেদের নিয়ন্ত্রণে নেয়। নিজস্ব শেফ, নিজস্ব যোগাযোগ ব্যবস্থা, সবকিছুই রাশিয়া থেকে আনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পুতিনের সম্পর্ক যতই ঘনিষ্ঠ হোক, নিরাপত্তার ক্ষেত্রে কোনো আপোষ করা হয় না। রাস্তা বন্ধ, আকাশে নো ফ্লাই জোন, সবকিছুই নিখুঁত পরিকল্পনায় পরিচালিত হয়। এটাই সেই কারণ যার জন্য বলা হয় ভ্লাদিমির পুতিন শুধু একজন মানুষ নন, তিনি নিজেই এক চলমান দুর্গ।
ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।